اللهم لك الحمد حمد الشاكرين وأصلي وأسلم على رسولك الأمين وآله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين। অনেকে জানতে চায় যারা বিদেশে অবস্থান করে তারা কোরবানি কোথায় দিবে, নিজ দেশে না যে দেশে সে অবস্থান করে। এই বিষয়ে কথা বলার আগে কোরবানির বিধানটা জানতে হবে। কোরবানি যাদের উপর ওয়াজিব তারা কোরবানি দিবে। কোরবানি একটা ইবাদত, কোরবানি এটি কোনো প্রদর্শনী নয়। যদিও এখন কোরবানি একটা প্রদর্শনীর বিষয় বানানো হয়েছে, প্রতিযোগিতা, কে কত দাম দিয়ে পশু কিনবে। কোরবানি দিতে হবে আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। তোমাদের এই যে বিশাল পশু, এই বিশাল পশুর রক্ত গোশত আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে তোমার ভিতরের তাকওয়াটা, তুমি কি উদ্দেশ্যে কোরবানি দিচ্ছ। নেশাব পরিমাণ সম্পদ, যেই নেশাবে যাকাত ফরজ হয় ওই নেশাবেই কোরবানি ওয়াজিব হবে। 85 গ্রাম স্বর্ণ তা বা তার সমপরিমাণ সম্পদ যদি কোরবানি ঈদের সময় তার হাতে থাকে তাকে কোরবানি দিতে হবে। কোরবানি সামর্থ্য থাকা সত্ত্বে যে দিবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়াবহ কথা বলছেন, মান কানা লাহু সাআ ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। সামর্থ্য আছে কোরবানি দেয় নাই, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। প্রবাসী ভাইয়েরা বোনরা কোরবানি কোথায় দিবেন? আপনার যদি যে দেশে অবস্থান করেন সে দেশে কোরবানি দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা না হয় তাহলে সেখানে দেওয়াই ভালো। আর যদি সেখানে কোরবানি দেওয়ার সমস্যা থাকে তাহলে আপনি কোরবানি নিজের দেশে দিতে পারেন। এক্ষেত্রে আমরা পরামর্শ দেব, যেহেতু আপনি যেসব দেশে অবস্থান করছেন সেসব দেশের এতটা অসহায় গরিব লোকজন নেই, পাবেন না। আর কোরবানির যে গোশত গরিবদেরকে দেয়া, এটা আল্লাহই বিধান দিয়েছেন, 2 ভাগ করেছেন, যে খাও এবং গরিবদের খাওয়াও। এক্ষেত্রে আপনি দেশে কোরবানি দিতে পারেন, বা যদি একাধিক কোরবানি আপনাদের উপর ওয়াজিব হয়ে যায়, যেমন 2 ভাই 2 জায়গায় থাকেন, বিদেশেই থাকেন, তা একজনটা ওখানে দেন, আরেকজনটা দেশে দেন। আপনি ওখানে দিলেও আপনার কোরবানি হবে, দেশে দিলেও কোরবানি হবে। আপনি চিন্তা করবেন যে আপনার কোরবানি থেকে উপকৃত যারা হবে, বেনিফিশিয়ারি যারা, তারা কোথায় বেশি থাকে। স্বাভাবিকভাবেই আপনার দেশ, আপনার প্রিয় মাতৃভূমি, যেখানে আপনি জন্মগ্রহণ করেছেন, যেখানে আপনি বেড়ে উঠেছিলেন, যেখানে আপনার কৈশোর কেটেছিল, যেখানে আপনি লেখাপড়া করেছেন, সেই দেশটির প্রতি আপনার তো দরদ নিশ্চয়ই আছে, দায়বদ্ধতা আছে। আপনি দেশে কোরবানি দিতে পারেন। আর যদি সামর্থ্য থাকে দেন, 2টি কোরবানি দেন। একটি আপনি যে দেশে আছেন সেখানে দেন, আরেকটি দেশে দেন। কোরবানির ক্ষেত্রে যেসব ভুলগুলি হয় আমাদের সমাজে, এই ভুলগুলির একটা উল্লেখযোগ্য ভুল হচ্ছে পশু ক্রয়ের ক্ষেত্রে প্রতিযোগিতা। কে কত বেশি টাকা দিয়ে পশু কিনবে, বড় পশু কিনবে, এই প্রতিযোগিতার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। কোরবানি হবে শুধুমাত্র আল্লাহর জন্য, কেবলমাত্র আল্লাহর জন্য। নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে, এই একটি ভুল হয় থাকে। আরেকটি ভুল হয় যে কোরবানির পশুর যারা দেখাশোনা করে, হাট থেকে আনা, পশুটিকে গোসল করানো, খাওয়ানো, এদেরকে পারিশ্রমিক না দিয়ে কোরবানির গোশত থেকে বেশি পরিমাণ দেয়া না, এটা হবে না। কোরবানি ইবাদত, ইবাদত দিয়ে যে পরিশ্রম করে তার পারিশ্রমিক দেওয়া যাবে না।
তার পরিশ্রমের জন্য যুক্তিসঙ্গতভাবে ন্যায়সঙ্গতভাবে তাকে পারিশ্রমিক দিতে হবে। কিন্তু কোরবানির গোশত দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে না, এই ভুলটা অনেকেই করবেন না। কোরবানির ক্ষেত্রে আরেকটি যে ভুল হয় সেটা হচ্ছে আমরা অনেকেই ভদ্রলোক নিজে কোরবানি দেই না। আমরা ওই ছুরি নিয়ে যারা ঘোরাঘুরি করে এলাকায়, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার শিক্ষক, মসজিদের মুয়াজ্জিন, ইমাম, তাদেরকে দিয়ে আমরা জবাই করি, এটাকে একটা সওয়াবের কাজ মনে করি না। নিজের কোরবানির পশু নিজে জবাই করতে হবে, এটা সুন্নাত। আমরা কতটা ভদ্রলোক হয়ে গেলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো অন্য কারো হাতে তিনি কোরবানির পশু জবাই করতেন না। সুস্পষ্ট হাদিস যে তিনি নিজে জবাই করতেন, যাবাহা বিয়াদিহি, নিজ হাতে জবাই করতেন। হ্যাঁ, তিনি যে হজ করেছেন, হাদি, হজের যে কোরবানি এটাকে হাদি বলা হয়, তিনি 100টি উট জবাই করেছেন। 100টি উট, 100টির মধ্যে 63টি উট নিজের হাতে তিনি জবাই করেছেন। 1-2টি না, দেখেন কত সংখ্যক। 63টি করার পরে তিনি এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন, বললেন বাকিগুলি তুমি করো। 100-র মধ্যে 63টি নিজের হাতে আর 37টি আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে তিনি জবাই করালেন। তা আমরা কোথাকার ভদ্রলোক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ খলিফার এক খলিফা, তিনি জবাই করেছেন। আবারও বলছি, নিজের কোরবানির পশু নিজে জবাই করবেন, এটি সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, সাহাবায়ে কেরাম নিজের হাতে করেছেন। অন্য কাউকে দিয়ে আপনি করালে কোরবানি হবে না, বিষয়টি এমন নয়। তবে করাবেন কেন? একটা সুন্নাহ থেকে আপনি কেন বঞ্চিত হবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়তের পরিশুদ্ধি অর্জনের তৌফিক দিন। আমরা যারা কোরবানি দেব, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি দেব। এই কোরবানি পশু জবাই না, শুধু আমার নিজের মধ্যে যে পশুত্ব আছে, এই পশুত্বকে জবাই করতে হবে, এই পশুত্বকে কোরবানি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই চেতনায় কোরবানি করার তৌফিক দিন, যেই চেতনার কথা তিনি বলেছেন, গোশত রক্ত আল্লাহর কাছে পৌঁছে না পৌঁছে তোমাদের হৃদয়ের তাকওয়া। আমরা সেই হৃদয়ের তাকওয়া যেন অর্জন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।